হে মাঝি ভাই তুমি কি এটা জানো? মাঝি ভাই বলতেছে, না রে ভাই, আমি কেমনে জানবো রে ভাই? ও ভাই আমার, আমি তো অনেক মাঝির ছেলে মাঝি, আমি কেমন করে জানবো? আমি তো কোনো লেখাপড়া করি না, আমার বাবা ছিল মাঝি, আমি হয়ে গেছি মাঝি। এখন যদি ডাক্তারি বিষয় আমাকে তোমার প্রশ্ন করে জিজ্ঞাসা করো, আমি বলতে পারবো না। এটা শোনার পরে ডাক্তার হাসাহাসি করলো, রং তামাশা করলো। এবার ডাক্তার বিদায় নিয়ে নিল। এবার মাস্টার বলতেছে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি মাস্টার লাইনে কেন লেখাপড়া করেছো নাকি? ডাক্তার লাইনে তো তুমি লেখাপড়া করতে পারলো না, তুমি ডাক্তারি বিষয়ে কিছু জানো না। এবার তুমি আমাদেরকে বলো, তুমি কি মাস্টার লাইনে কোনো লেখাপড়া করেছো নাকি? মাঝি ভাই বলতেছো, ভাই আমার, ও বন্ধু, না না না, আমি তো শুরুতেই বলে দিলাম আমি মাস্টারি পড়ি নাই, আমি ডাক্তারি পড়ি নাই। তোমরা কেন বারবার আমাকে জ্বালাচ্ছ রে ভাই? এই কথা শোনার পরে আবার তারা হাসাহাসি শুরু করলো, আবার তারা তার সাথে মজা নেওয়া শুরু করলো। এবার 3 নাম্বার বন্ধু, যে বন্ধু ছিল ইঞ্জিনিয়ার, এবার ইঞ্জিনিয়ার বন্ধুটা যে বলতেছে, মাঝি তুমি তো মাস্টারিও জানো না, তুমি তো ডাক্তারিও জানো না, এবার নিশ্চয়ই মনে হয় তুমি ইঞ্জিনিয়ারিং কিছু জানো। মাঝি আবার কান্না করতেছে, কান্না করে করে বলতেছে, বন্ধু আমার, আপনাদেরকে আমি শুরু থেকে বলতেছি, আমি স্কুলে বারান্দাও পা দেই নাই। আমার বাবা ছিল মাঝি, বাবার কাছে আমি ভাত নিয়ে আসতে আসতে আমিও মাঝি হয়ে গেছি। আমার স্কুলে বারান্দা পা দেওয়ার মতো কোনো সুযোগ হয় নাই। ও বন্ধু আমার, কেন বারবার তোমরা আমাকে কষ্ট দাও? কেন তোমরা আমাকে বারবার জ্বালাতন করো? এইবার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার 3 বন্ধু মিলে ওই মাঝির সঙ্গে হাসাহাসি শুরু করলো, ফান করা শুরু করলো, তাকে নিয়ে জোকস বানা শুরু করলো। ও মাঝি, তুমি ডাক্তারিও জানো না, তার মানে তোমার 16 জীবনের মধ্যে 4 জীবন শেষ। ডাক্তার বলতেছে, মাঝি তুমি ইঞ্জিনিয়ারিং জানো না, তোমার ডাক্তার বলতেছে, মাঝি তুমি ডাক্তারি জানো না, তার মানে তোমার 4 জীবন থেকে আর 4 নষ্ট হয়ে গেল, তোমার 8 জীবন শেষ। এবার ইঞ্জিনিয়ার বলতেছে, মাঝি তুমি তো ইঞ্জিনিয়ারিং জানো না, তার মানে তোমার 12 জীবন শেষ, আর বাকি 4 আনা কয় না বাকি? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলার আর সে তো জমে না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশার তুই ফকির, সন্ধ্যা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझ में मुझको एक नजार। के दिलो रे कदू गाছে লম্বা লম্বা কদু, কে দিল রে মৌচাকেতে মিষ্টি মিষ্টি মধু।
কে দিল রে লিচু গাছে লাল লাল লিচু, ওহে মানুষ আল্লাহর কাছে তুমি মাথা করো নিচু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের এক জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই ইতিম নবী মায়ের নবীর প্রতি দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী আমাদের জন্য কতই না কষ্ট করলেন, কতই না দুঃখ সইলেন, কিন্তু সেই নবীকে আমরা ভুলে গিয়েছি। সেই নবীকে আমরা আজকে আপন মনে করি না, কিন্তু কবির আকারে তার শানে একটা গজল বলা হয়েছে এরকম, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আমাদের রাসূলের শানে দরুদ পাঠ করতে হবে বেশি বেশি করে। কারণটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে আমাদের জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন দুনিয়ার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাধারণ কোন মানুষ হিসাবে আমি প্রেরণ করি নাই, আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা সারা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার নামের উপাধি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম সমস্ত জগতের পালনকর্তা, সৃষ্টিকর্তা। আর আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা সাধারণ কোন মানুষ হিসাবে প্রেরণ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য তার উপর দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করতে হবে। যে যত দরুদ পাঠ করবে রাসূলের শানে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বেশি বেশি রহমত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যদি রহমত পেতে চান, রাসূলের শানে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি শুরুতে যে আয়াত আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করিলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য শিফা স্বরূপ। যে ব্যক্তি কোরআনকে মেনে চলবে, যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার যত সমস্যা আছে, যত প্রকার ফিতনা ফাসাদ আছে, সব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব। শুধু তাই নয়, আমি পরকালেও তার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিব। সুবহানাল্লাহ। মুমিনরা দুনিয়ার মধ্যেও যদি এই কোরআনকে আঁকড়ে ধরে, দুনিয়াটাও তাদের জন্য শান্তির স্থান, সব কিছুর সমাধান, এবং পরকাল সে জায়গাটাও মহান আল্লাহ তাআলা তাদের জন্য শান্তির স্থান রাখবে, মুক্তির স্থান রাখবে। আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও যাও তুমি যাও জান্নাতি কাতারের মধ্যে শামিল হয়ে যাও। এই কোরআনের কারণে সে ব্যক্তি জান্নাতি মানুষদের কাতারের মধ্যে শামিল হয়ে যাবে। এই জন্য তো কবি বলেছেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? আপনি যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চান, তাহলে অবশ্যই কোরআনকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। আর যদি আপনি পরকালের মধ্যে শান্তি চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের বিকল্প কিছুই নাই, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কারণ যে ব্যক্তি কোরআনের সঙ্গে লেগে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দামটাও বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা চেয়ে দেখো না, কোরআনের সঙ্গে যে লেগেছে আমি আল্লাহ তাআলা তার দামটাকেও বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট করব না। আমি আল্লাহ তাআলা কোরআনের ওসিলা করে ওই মানুষটার দাম আমার কাছে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষেরা তোমরা চেয়ে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কত দাম দিয়েছি, এই কোরআনকে কত সম্মান দিয়েছি। সামান্য একটা কোরআনের সঙ্গে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যেটাই লেগে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা দাম বাড়িয়ে দেই। মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের সঙ্গে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে আমি তার দাম বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমরা মুসলমান, আমরা যেটা হিজরি সন আছে, হিজরি সন 12টি সন, 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আমরা 11টি মাসের নাম জানি না, কিন্তু একটি মাসের নাম সুন্দরভাবে জানি। সেই মাসের নাম হলো রমজান মাস। আমরা আজকে কিছু জানি আর না জানি এই মাসের নামগুলো, কিন্তু রমজান মাসের নাম ঠিকও জানি। কেন জানি? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই
রমজান মাসে, পবিত্র রমজান মাসে কোরআন নাযিল করেছি। এই জন্য আমি আল্লাহ তাআলা আমি ওই রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য মাসের দাম বানিয়ে দিয়েছি। এই জন্য আমরা আজকে মুসলমান, অন্যান্য হিজরি সন যেগুলো আমরা জানি না, কিন্তু আমরা ঠিকই পবিত্র রমজান মাসের নাম জারি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, এই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে পাঠাইলেন, যে ফেরেশতার মধ্যে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার দাম বাড়িয়ে দিয়েছেন। তার নাম ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন চারজন প্রসিদ্ধ ফেরেশতাদের মধ্য থেকে তাকে একজন রেখেছেন। এই কোরআনকে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিল। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়ে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দামটাও বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, ও বান্দিরা, তোমরা চেয়ে দেখো, এই কোরআনের কারণে আমি একটা কাঠের দাম বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা দেখো, এই কোরআন একটা কাঠের রেহালের মধ্যে রাখা হয়। এই কাঠের রেহাল তাদের মধ্যে কখনো যদি আমার পায়ে লেগে যায়, এই কাঠের রেহালটা যদি তোমরা পা লেগে যায়, তোমরা সঙ্গে সঙ্গে কি করো? সালাম করে নাও, সঙ্গে সঙ্গে সম্মান করো, সঙ্গে সঙ্গে তোমরা তাজিম করো। কেন করো রে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমাদের ঘরে তো আছে কত দামি দামি খাট, কত দামি দামি পালঙ্ক, কত দামি দামি সোফা, সেগুলোর মধ্যে তোমাদের পা লাগলে তোমরা তো কখনো এগুলো সালাম করো না। কিন্তু যখন কোরআনের সঙ্গে একটা কাঠের রেহাল থাকে, সেই কাঠের রেহালের মধ্যে যখন তোমাদের পা লেগে যায়, তোমরা সঙ্গে সঙ্গে সেটাকে সালাম করো। এই জন্য যে কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, কথাগুলো ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন কোরআনের সঙ্গে যেটাই লেগে যায় সেটার দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেই। ও মুসলমান, কিন্তু আজকে আর আমি কোরআনের সঙ্গে লেগে নাই, এই জন্য আল্লাহ পাকের কাছে আপনার আমার কোনো দাম নাই। ঠিক না বলে? তাহলে আপনি যদি আপনার দাম বাড়াতে চান, আপনার সম্মান বৃদ্ধি করতে চান, কোরআনের সঙ্গে লেগে থাকতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন থেকে দূরে থাকা যাবে না। কোরআন থেকে যদি দূরে থাকে, তাহলে দুনিয়াও আপনার জন্য অশান্তির জায়গা, পরকালও আপনার জন্য অশান্তির জায়গা। একটা ছোট্ট উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। 3 বন্ধু ছিল। এই 3 বন্ধু স্কুল জীবন একসঙ্গে পার করেছে, ভার্সিটি জীবন একসঙ্গে পার করেছে। এই 3 বন্ধু তারা তাদের কর্ম অনুযায়ী যে যার মতো চলে গিয়েছে। এক বন্ধু হয়েছে মাস্টার, এক বন্ধু হয়েছে ডাক্তার, আর এক বন্ধু হয়েছে বড় একজন ইঞ্জিনিয়ার। এই 3 বন্ধু 3টা কাজের মধ্যে নিয়োজিত হয়েছে। এবার সব বন্ধুগুলো একে অপরের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পরে একে অপরকে বলতেছে, বন্ধু আমার, তোমার সঙ্গে তো বহুদিন থেকে দেখা হয় না, বহুদিন তো থেকে তোমার সঙ্গে আড্ডা মারা হয় না। আমি আমার জীবনের মতো চলে গিয়েছি, তুমি তোমার জীবনের মতো তোমার জীবন উপভোগ করতেছো। হে আমরা 3 জন বন্ধু, এবার আসুন আপনারা আমরা একটা সময় নির্ধারণ করে নেই, আমরা এক জায়গার মধ্যে ঘুরতে যাব, এক জায়গার মধ্যে আমরা এখন বেড়াতে যাব। আমাদের একসঙ্গে বহুদিন থেকে সময় পার করা হয় না, আড্ডা দেওয়া হয় না রে বন্ধু আমার। ও বন্ধু, একটা ডেট নির্ধারণ করো, যেন আমরা সবাই একসঙ্গে কোন এক জায়গার মধ্যে ঘুরতে যেতে পারি। এবার সবাই মিলে ডিসিশন নিল, একটা সিদ্ধান্ত করলো, ঠিক আছে বন্ধু,
আমরা সবাই একটা বড় নদীতে ঘুরতে যাব, একসঙ্গে সবাই 3 জন থাকবো, আমার আড্ডা হবে, আমাদের কথা হবে, আমাদের কথা অনেক কথা লুকিয়ে আছে যেগুলো বহু বছর থেকে আমরা একে অপরকে বলি না। এবার 3 জন বন্ধু একসঙ্গে আড্ডা দেওয়ার জন্য, সময় কাটানোর জন্য এবার তারা 3 জন মিলে এক নৌকার মধ্যে চড়ে তারা ঘোরা শুরু করলো। ঘুরতে ঘুরতে নৌকা যখন মাঝপথে চলে গেছে, বিশাল বড় এক নৌকা, এই নৌকা যখন মাঝপথে চলে গিয়েছে, এবার একজন মাস্টার, একজন ইঞ্জিনিয়ার আর একজন ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, ডাক্তার আর মাস্টার ওই নৌকা চালক মাঝিকে জিজ্ঞাসা করতেছে, হে মাঝি ভাই, হে মাঝি ভাই, তুমি কি ডাক্তারি লাইনে কিছু পড়াশোনা করেছো? তুমি কি ডাক্তারি বিষয়ে কিছু জানো? কোন রোগের কি ওষুধ ট্রিটমেন্ট করতে হয়, কোন চিকিৎসা দিলে মানুষটা জ্বর থেকে মুক্তি পাবে, কোন চিকিৎসা দিলে মানুষ পেট ব্যথা থেকে মুক্তি পাবে, হে মাঝি ভাই তুমি কি এটা জানো? মাঝি ভাই বলতেছে, না রে ভাই, আমি কেমনে জানবো রে ভাই, ও ভাই আমার, আমি তো অনেক মাঝির ছেলে মাঝি, আমি কেমন করে জানবো? আমি তো কোনো লেখাপড়া করি নাই, আমার বাবা ছিল মাঝি, আমি হয়ে গেছি মাঝি, এখন যদি ডাক্তারি বিষয় আমাকে তোমার প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, আমি বলতে পারবো না। এটা শোনার পরে ডাক্তার হাসাহাসি করলো, রং তামাশা করলো। এবার ডাক্তার বিদায় নিয়ে নিল। এবার মাস্টার বলতেছে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি মাস্টার লাইনে কেন লেখাপড়া করেছো নাকি? ডাক্তার লাইনে তো তুমি লেখাপড়া করতে পারলো না, তুমি ডাক্তারি বিষয়ে কিছু জানো না, এবার তুমি আমাদেরকে বলো, তুমি কি মাস্টার লাইনে কোনো লেখাপড়া করেছো নাকি? মাঝি ভাই বলতেছো, ভাই আমার, ও বন্ধু, না না না, আমি তো শুরুতেই বলে দিলাম আমি মাস্টারি পড়ি নাই, আমি ডাক্তারি পড়ি নাই, তোমরা কেন বারবার আমাকে জ্বালাচ্ছ রে ভাই? এই কথা শোনার পরে আবার তারা হাসাহাসি শুরু করলো, আবার তারা তার সাথে মজা নেওয়া শুরু করলো। এবার 3 নাম্বার বন্ধু, যে বন্ধু ছিল ইঞ্জিনিয়ার, এবার ইঞ্জিনিয়ার বন্ধুটা দিয়ে বলতেছে, ও মাঝি, তুমি তো মাস্টারিও জানো না, তুমি তো ডাক্তারিও জানো না, এবার নিশ্চয়ই মনে হয় তুমি ইঞ্জিনিয়ারিং কিছু জানো। মাঝি আবার কান্না করতেছে, কান্না করে করে বলতেছে, বন্ধু আমার, আপনাদেরকে আমি শুরু থেকে বলতেছি, আমি স্কুলের বারান্দাও পা দেই নাই, আমার বাবা ছিল মাঝি, বাবার কাছে আমি ভাত নিয়ে আসতে আসতে আমিও মাঝি হয়ে গেছি, আমার স্কুলের বারান্দা পা দেওয়ার মতো কোনো সুযোগ হয় নাই। ও বন্ধু আমার, কেন বারবার তোমরা আমাকে কষ্ট দাও, কেন তোমরা আমাকে বারবার জ্বালাতন করো? এইবার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার 3 বন্ধু মিলে ওই মাঝির সঙ্গে হাসাহাসি শুরু করলো, ফান করা শুরু করলো, তাকে নিয়ে জোকস বানা শুরু করলো। ও মাঝি, তুমি ডাক্তারিও জানো না, তার মানে তোমার 16 আনা জীবনের মধ্যে 4 আনা জীবন শেষ। ডাক্তার বলতেছে, ও মাঝি, তুমি ইঞ্জিনিয়ারিং জানো না, তোমার ডাক্তার বলতেছে, ও মাঝি, তুমি ডাক্তারি জানো না, তার মানে তোমার 4 আনা জীবন থেকে আর 4 আনা এক্সট্রা হয়ে গেল, তোমার 8 আনা জীবন শেষ। এবার ইঞ্জিনিয়ার বলতেছে, ও মাঝি, তুমি তো ইঞ্জিনিয়ারিং জানো না, তার মানে তোমার 12 আনা জীবন শেষ, আর বাকি 4 আনা। কয় আনা বাকি? 4 আনা বাকি। এবার মাঝি বলতেছে, ও ভাই আমার, ডাক্তারি করতে পারলাম না, এই জন্য আমার 4 আনা জীবন শেষ, মাস্টারি করতে পারলাম না, এই জন্য আমার 8 আনা জীবন শেষ, ইঞ্জিনিয়ারিং পড়তে জানলাম না, এই জন্য আমার 12 আনা জীবন শেষ, আর মাত্র 4 আনা জীবন বাকি। মাঝি এবার বুঝতে পারলো কিছুক্ষণ পর ঝড় আসবে, কিছুক্ষণ পরে এই নদীর মধ্যে বড় বড় ঘূর্ণিঝড় এসে আক্রমণ করবে, বিপদগ্রস্ত হবে। এইবার মাঝি ভাই ডাক দিয়ে বলতেছে, ও ডাক্তার ভাই, ও ইঞ্জিনিয়ার ভাই, ও মাস্টার ভাই,
তোমরা কি কেউ সাঁতার জানো? মাস্টার বলতেছে না আমি সাঁতার জানি না, ডাক্তার বলতেছে না আমি সাঁতার জানি না, ইঞ্জিনিয়ার বলতেছে ভাই আমিও তো সাঁতার জানি না। এইবার মাঝি বলতেছো আমার বন্ধুরা, ও আমার ভাইরা, এবার তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, 16 আনা জীবনের মধ্যে তোমার 16 আনায় শেষ। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন যেভাবে ঝড় আসবে, যেভাবে বিপদের মধ্যে আমরা পড়ব, সাঁতার না জানার কারণে তোমরা 3 জনে এখন মরবে, কিন্তু আমি মাঝি বাঁচবো, কারণ আমি মাঝির ছেলে মাঝি, আমি কিন্তু সাঁতার জানি। কথা কোন ঠিক কিনা? কিন্তু ডাক্তার সাঁতার জানে না, মাস্টার সাঁতার জানে না, ইঞ্জিনিয়ার সাঁতার জানে না, তারা 3 জনে ডুবে মারা গেল, কিন্তু মাঝি বেঁচে গেল। কারণটা কি ছিল? বিপদ থেকে রক্ষার জন্য, ওই ঝড় তুফান থেকে রক্ষার জন্য তার সাঁতার জানা ছিল। সে সাঁতার কেটে কেটে পার হইছে, বাইরে চলে আসছে। ও বন্ধুরা, ও ভাইরা আমার, আপনাদেরকে যেটা বুঝাইতে আমি চাইলাম এতক্ষণ, সেটা হলো যদি আপনি কোরআন না জানেন, আল্লাহর হাদিস না জানেন, নবীর হাদিস না জানেন, আল্লাহর কোরআন না জানেন, আপনার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবার জানা দরকার কোরআন, এই জন্য আমাদের সবার জানা দরকার হাদিস। কারণ আমরা মুসলমান, সামান্যটুকু আমরা কোরআন ও হাদিস শুদ্ধভাবে পড়তে জানি না, যেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করে করে আমাদের মাঝে কোরআন দিয়ে গেছেন, হাদিস দিয়ে গেছেন, সেটা আমরা কেউ জানি না। এটা আমাদের ব্যর্থতা। ওই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার তাদের মতো আমরাও শেষ হয়ে যাব, একালেও শেষ, পরকালেও শেষ। আর যদি আপনি জানেন আপনি দুনিয়াবি লেখাপড়া কোনো সমস্যা নাই, ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, যত প্রকার পড়ালেখা আছে আপনি করেন, কোনো সমস্যা নেই, বাধা নাই। কিন্তু আপনাকে ভুলে যাওয়া যাবে না আপনি মুসলমান। মুসলমান হিসেবে আপনাকে ইলম দিন শিক্ষা করতেই হবে, মুসলমান হিসেবে আপনাকে নামাজ পড়তেই হবে, মুসলমান হিসেবে আল্লাহর ইবাদত আপনাকে করতেই হবে। আর ইবাদত করতে গেলে আগে প্রথমে আপনাকে জানতে হবে। তাহলে আর বেশি লম্বা করব না, আমার আজকের বিষয় এতটুকুই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন, কোরআন দিয়েছেন আমাদের জন্য হুদাল লিন-নাস, মানুষদের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন, এটা আমাদের মুত্তাকিনদের জন্য, হেদায়েতের জন্য। সব কিছু আমরা কিন্তু ভুলে গিয়েছি আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার নেশায় পড়ে। প্রিয় বন্ধুগণ, এতটুকু বলার ছিল আমার, আমরা যে যাই করি না কেন আমাদের কোরআন থেকে দূরে থাকা যাবে না, কোরআন থেকে দূরে সরা যাবে না। যদি আপনি কোরআন থেকে দূরে থাকেন তাহলে আপনি ইসলাম থেকে দূরে থাকবেন, আর ইসলাম থেকে দূরে থাকলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে কোরআনের সঙ্গে লেগে থাকার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।